এত রং আলো তবু কেন কালো মেট্রোতে থেকে যায় ঘামে ভেজা মানুষ স্বপ্ন বুকে বারবার কেন থমকায় তোমরা কেউ ভালো নেই তবু বলে যাও ভালো আছি বেশ যতখানি পাও তার বেশি চাও যে অনিশেষ হাসি হাসি মুখে দুঃখ ভরা সুখে ভুলে থাকো হৃদয়ের ক্লেশ তোমরা কেউ ভালো নেই তবু বলে যাও ভালো আছি বেশ দেখুন আমি স্রেফ আমার হাজবেন্ডের আগ্রহে এসেছিলাম তখন থেকে কি পাগলের মতো কথা বলে যাচ্ছেন তোরা ব্যাপারটাকে ব্যক্তিগত রাখিসনি মা আমি তোমার কাছ থেকে আমার কাজ ইন্টারভিউ লোকজন এগুলো শিখতে হবে মাইশা আমি চাইলে অনেক কিছুই করতে পারতাম যেটা তোমরা দুজনেই জানো কিন্তু তোমারও তো শুধু বারবার ক্ষুধা পায় মায়ের যেমন কান্না পেত খোটা দিলি খাওয়ানোর খোটা দিলি তুমি চাও না আমি আগের জীবনে ফিরে যাই পুলিশ এত রাইতে দরজা ধাক্কা কেডা আরে ওই এত রাইতে আমার বেল দিবে কেডা বলেছিলাম না রাতে আসবো একবার বেশি দেরি করে ফেললাম কি পুলিশ এখানেও এসেছিল তাহলে কি তোমার পায়ে কি হয়েছে কিছু হয়নি আমাকে একটু বসতে দেবে দাঁড়িয়ে থাকতে খুব কষ্ট হচ্ছে ভয় পাচ্ছ তোমাকে রক্ত পড়ছে অনেক রক্ত পড়লে বুঝে দেখা যায় নিচে নিশ্চয়ই এখনো পুলিশ আছে বিথি আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না বিথি ভেতরে এসো যাকে ভয় পাচ্ছ তাকে আবার ভেতরে যেতে বলছো ভেতর আর বাইরের মাঝখানের দেয়ালটা যখন নড়বড়ে হয়ে যায় তখন বোধহয় ভয় কিংবা ভালোবাসা কোনোটাই থাকে না এসো কি হলো সারা রাত এখানে একা একা বসে থাকবে নাকি আমাদের বাড়িতে আরো কয়েকটা ঘর কিন্তু আছে আজ সারাদিন চেষ্টা করে তোমার জন্য চাকরির একটা কনফার্মেশন পেয়েছি না না তোমাকে যেতে হবে না ওই সমস্ত অসভ্য লোকদের সাথে দেখা করতে কথা বলতে তোমার দেয়া কোনো চাকরি আমি করব না কই আমি তো তোমাকে চাকরি দিচ্ছি না অনেক আগে তোমার একটা বায়োডাটা ড্রপ করা ছিল ওরা দেখে শুনে বুঝে তোমাকে ডাকছে আমি কোনো চাকরি করব না আমার উপর রাগ করে
একটা খারাপ মানুষের উপর রাগ করে কেউ এরকম একটা অপরচুনিটি হারায়? রেজা প্লিজ, আমি এখানে কিছুক্ষণ একা থাকতে চাই। কি হলো, তুমি আবার ওখানে গিয়ে বসলে কেন? আমি তো তোমাকে সারা রাত এখানে একা একা বসে থাকতে দিতে পারি না। তুমি কি আমার অভিভাবক নাকি? কি হলো, কথা বলছো না কেন? আমি কথা বলে তোমার একাকিত্ব নষ্ট করে দিতে চাই না। তুমি এখান থেকে যাও প্লিজ। এসা আস্তে, আশেপাশের মানুষ শুনতে পাবে তো। আমার কিচ্ছু আসে যায় না, এটা আমার জীবন। সরি, তোমার ঘুমটা ভাঙিয়ে দিলাম। সারা রাত কি এখানেই বসেছিলে? সারাদিনের সমস্তটা কি রাতের অন্ধকার মুছে দিতে পারে? ব্যথায় কষ্ট পাচ্ছিলে? তোমার চেয়ে কম। আমি তো ব্যথা পাইনি। জানতাম এমনটাই হবে। কিছু বলছো না যে? এরপরে আর কি বলার আছে আমার? এরপরেও আমি কতটা স্বাভাবিক দেখতে পাচ্ছ? সারা রাত তো কিছু খাওনি। বিধি, আমি এখন যাব। নিশ্চয়ই পুলিশের গাড়িটা এখন নেই। আমি তো এখন তোমাকে যেতে দিব না। হয়তো বোঝাপড়া করতে চাই, হয়তো না। তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি আসছি। অনেক ভালোবাসি তোমাকে। আমি ভুলতে পারছি না, একটা মানুষকে আমি চোখের সামনে মারতে দেখেছি। দরজা খোলা দেখে কাউকে কিছু জিজ্ঞেস না করে ভেতরে চলে এলাম। কি ব্যাপার, এইভাবে তাকিয়েছেন কেন? মনে হচ্ছে চিনতে পারছেন না? তুমি, এত সকালে? এদিক দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম। কথাটা সত্যি না। আমাকে বসতে বলবেন না? ও হ্যাঁ, এসো।
আপনি মনে হয় আমাকে দেখে খুব অবাক হয়েছে। আশা করিনি এ সময়ে এখানে। আপনার ওয়াইফ বুঝি বাড়িতে নেই? আমি অবশ্য আপনার বেশি সময় নেব না। তুমি কি অফিস করা শুরু করেছো? না, তবে শুনতে পেলাম আপনি কাল খুব রাগারাগি করেছেন। আমার গণ্ডিটা আসলে কাটার তার দিয়ে বাঁধা আসাদ। তোমার উচিত ছিল আমাকে পুলিশের কাছে ধরিয়ে দেওয়া। হয়তো ছিল। করনি কেন? ভালোবাসো তাই? যদি বলি না, মেনে নেবে? তোমার ওই পিস্তলটাকে আমার ভয় পাওয়া উচিত ছিল না আসাদ? আমি সত্যি এখন তোমাকে ভয়... হ্যাঁ, ভয় পাই। এটাই বুঝি তোমার বোঝাপড়া ছিল, তাই না? বলিনি তো তোমার সাথে? আমার নিজের সাথে বোঝাপড়া। দাঁড়াও বিথি। বাবা ঘরেই আছে। বিথি, আমি তোমাকে হারাতে চাই না। আমিও জানি না আমি কি চাই। ছোটবেলা থেকে চাইতে শিখিনি কখনো। একবার শুধু চেয়ে দেখো। আমাকে কয়েকটা দিন সময় দিতে পারো আসাদ? নিজেকে বোঝাবার জন্য শুধু কয়েকটা দিন। আমি আপনাকে চার্জ করার জন্য এখানে আসিনি। আমি শুধু কিউরিওসিটি থেকে... চা খাবে তুমি? ভাবিকে পরিচয় করে দিবেন না? তুমি কি করে জানলে? কি? এই যে আমি অফিসে রাগারাগি করেছি কালকে। আমাকে ওখান থেকে ফোন করে বলা হয়েছে। কেন? তোমাকে ফোন করে বলবে কেন? আপনি কিন্তু এখনো রেগে আছেন। প্রতিষ্ঠানটা একসময় বাবার ছিল। এখনো তারই আছে। আপনাকে ছাড়া নিশ্চয়ই নয়। আমি বুঝতে পেরেছি আমার উপরে আপনি রাগ করেছেন। দেখো জেরিন, একটা বিজনেসে নানান ধরনের... এইসব ব্যাপার তো আপনি থাকতে আমার জানবার দরকার নেই। আপনি কদিন ধরে অফিসে যাচ্ছেন না, আর আমার কিছু টাকার দরকার ছিল। সরি, আমার নিজে থেকেই আগেই খবর নেওয়া উচিত ছিল। কতটা সম্ভব? আপনারও তো একটা পার্সোনাল লাইফ আছে। মানে? কই, ভাবিকে তো ডাকলেন না। নাকি ওনার আমার সম্পর্কে একটা বাজে ধারণা আছে? অথবা আপনি দিয়েছেন? সকাল থেকে এশাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি? কি কি মানে? না মানে আত্মহত্যা করার প্ল্যান আছে নাকি?
মানে কি? না, অনেকক্ষণ ধরে দেখছি তো তাই। তাতে আপনার কি? না, বারবার আপনার দিকে চোখ চলে যাচ্ছিল তো, তাই এগিয়ে এলাম। না, এই এলাকাতেই বাড়ি আমার, ওই যে 5 নম্বর লেনের 20 নম্বর বাড়িটা। তো না, কিছু না, মনে হলো একটা সিদ্ধান্তহীনতায় ভুগছেন। মনে হলো আপনার অপেক্ষা দাঁড়িয়ে আছি, আপনি কখন এসে সিদ্ধান্তটা বদলে দেবেন। কি ব্যাপার, বোকার মতো হাসছেন কেন? মানে বিপদে পড়েছেন বুঝি? আপনি এসে বিপদটা তৈরি করলেন। এখানকার সবাই আমাকে চেনে, বিপদে আপদে সবার পাশেই দাঁড়াই আমি। পান্ডা নাকি আপনি এখানকার? যান তো যান, যা করছিলেন তা করুন গিয়ে। আমি তো আপনাকে আত্মহত্যা করতে দেব না। কি আশ্চর্য। আচ্ছা, আপনাকে কে বললো যে আমি আত্মহত্যা করতে যাচ্ছি? না হলে এখানে দাঁড়িয়ে আছেন কেন? আমি জীবনে ট্রেন দেখিনি, তাই ট্রেন দেখার জন্য এখানে দাঁড়িয়ে আছি। আপনি যান তো। যদি থাকার জায়গা না থাকে আমি ব্যবস্থা করে দেব। মানে? বিশাল বড় বাড়ি আমার, প্রাসাদও বলতে পারেন। তাই আপনি ওখানে, তাছাড়া কিছুদিন হলো আমার স্ত্রী দেশের বাইরে গেছেন, তাই আপনি কি পাগলের মতো কথা বলছেন আপনি এসব? দেখো জেরিন, তুমি যেটা জানো না সেটা নিয়ে কথা বলছো কেন? তাই বলে আপনি আপনার ওয়াইফকে খুঁজে বের করবেন না? আরে আমি তো তোমাকে আগেই বললাম যে আপনি যেটা বলেছেন ওটা ভুল। দেখো জেরিন, এসব ফিরে আসবে, আমি ওকে খুব ভালো করে চিনি। তার মানে উনি প্রায় বাড়ি থেকে বেরিয়ে যান? না। তাহলে আপনি জানলেন কি করে? আমি সত্যি আপনাকে দেখে অনেক অবাক হচ্ছি। আমার মনে হয় আমাদের অফিসের বিষয় নিয়ে কথাবার্তা বলা উচিত। নিশ্চয়ই, এটা তো আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি মানুষ হিসেবে একটা কাজ করতে চাই। কি করতে চাও তুমি? ওনাকে খুঁজে বের করব। আশ্চর্য, সবাই মিলে পাগল হয়ে গেলে নাকি? তুমি আমার স্ত্রীকে চেনো? চিনে নেব। আরে ছেলে মানুষই করো না জেরিন, আমি বলছি এসে ঠিক ঠিক ফিরে আসবে।